সুস্থ মস্তিষ্কের মানুষ ভাইরাল হতে চায় না, যারা থার্ড ক্লাস তারাই ভাইরাল হতে চায়। সম্প্রতি এমন একটি বক্তব্য দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। তবে সবাই যে ইচ্ছা করে ভাইরাল হয় ব্যাপারটি কিন্তু এমন নয়। অনেকে আছেন যারা নিজের অজান্তেই ইন্টারনেটের দৌলতে রাতারাতি স্টার হয়েছেন। অনেকে আজও জনপ্রিয়, আবার অনেকে লাইমলাইট থেকে চলে গেছেন বহু দূরে। কেউ খ্যাতি পেয়েছেন, কেউ খ্যাতির বিড়ম্বনায় পড়ে তা সামলাতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একসময় হিট হলেও আজ তাদের নিয়ে কোনো আলোচনা নেই। অনেকেই জানতে চান রাতারাতি ভাইরাল হওয়া সেই তারকারা আজ কোথায়, কেমন আছেন তারা। চলুন একে একে জেনে নেই কোথায় কেমন আছেন তারা। নাম্বার 1, রানু মণ্ডল। 2019 সালে লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলেন পশ্চিমবঙ্গের রানাঘাট বেগপাড়ার ভিক্ষুক রানু মণ্ডল। রানু তার গানের জাদুতে সারা ভারতে মন জয় করে নিয়েছিলেন। রেল স্টেশনের ভিক্ষুক থেকে সোজা পৌঁছেছিলেন বলিউডের লাইমলাইটে। সম্পূর্ণ পাল্টে গিয়েছিল তার জীবন হঠাৎ প্রচারের আলো এসে। বিশেষ করে সঙ্গীত পরিচালক ও গায়ক হিমেশ রেশমিয়ার সান্নিধ্যে এসে রানুর গান বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও বেশি সময় লাগে না ভাইরাল এই নারীর। বর্তমানে তাকে নিয়ে বহু মানুষ মজা করেন, কারণ স্টারডম জিনিসটা সামলাতে পারেননি রানু। ফেসবুক জুড়ে এখন থাকে শুধু রানুর মিম। তাছাড়া ভাইরাল হয়ে যে অর্থ তিনি উপার্জন করেছিলেন সেটিও আর নেই। জানা গেছে রানু মণ্ডল নাকি আবারও তার ভিক্ষুক পেশায় ফিরে গেছেন। নাম্বার 2, শারিম আক্তার। 2019 বিশ্বকাপে মনে রাখার মতো কোনো পারফরমেন্স করতে পারেনি পাকিস্তান দল। যদিও 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করা দলটিকে নিয়ে আশায় বুক বেঁধেছিল অনেকেই। পাকিস্তান মানুষের মনে জায়গা করতে না পারলেও সেই বিশ্বকাপে পাকিস্তানের এক ভক্ত ঠিকই জায়গা করেছিলেন কোটি ক্রিকেট ভক্তের মনে। কোমরে হাত দিয়ে বিরক্ত শারিম আক্তারের সেই প্রতিক্রিয়া এক হাস্যকর মুহূর্তই তৈরি করেছিল ক্রিকেট ভক্তদের জন্য। ফলে মিনিটের মধ্যেই নিজের অজান্তে এই ভক্ত ছড়িয়ে যান পুরো ক্রিকেট দুনিয়ায়। তার ছবি স্থান পায় হংকংয়ের মিম মিউজিয়ামে। 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে শারিম থাকেন লন্ডনে। ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছেন বিখ্যাত প্রাইস ওয়াটার হাউস কুপার্স কোম্পানিতে। যদিও মাঝখানে জনপ্রিয়তার কারণে বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন। তার মিম এখনও জনপ্রিয়, তবে সেই স্টারডম জিনিসটি আর নেই। নাম্বার 3, ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকরকে চেনেন না এরকম মানুষ বর্তমানে বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও তার খ্যাতি। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে 1 নম্বরে ছিল তার তৈরি কাঁচা বাদাম গানটি। বাদাম বিক্রির সময় তার গাওয়া এই গানটি এতটাই হিট হয়েছিল যে এটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছিল। রাতারাতি তারকা হয়েছিলেন ভুবন। তিনি অনেক খ্যাতি পেয়েছেন। ভাগ্য যেমন বাদাম কাকুকে এক লাফে টিনের ছাউনি দেওয়া মাটির ভাঙ্গাচোরা বাড়ি থেকে বের করে এনে রাজপ্রাসাদের মতো অট্টালিকাতে তুলে দিয়েছিল, তেমন এখন তার বর্তমান অবস্থা জানলে চোখে জল আসবে আপনারও। এখন প্রতিদিন চোখের জল ফেলতে হচ্ছে তাকে। কেঁদে কেঁদে সকলের কাছে চাইছেন সাহায্য। কাঁচা বাদাম গানের পর ভুবন বাদ্যকর আরও বেশ কিছু গানের রেকর্ড করেছিলেন। তবে তিনি এখন তার নিজের বিখ্যাত গানটাই গাইতে পারছেন না। এমনকি তার অন্যান্য যে সকল গানে বাদাম শব্দটা আছে সেগুলিও কপিরাইটের ঝামেলায় পড়েছে। আর এমনটা হয়েছে বীরভূমের একটি সংস্থার সঙ্গে তার চুক্তির কারণে। বর্তমানে তার কাজ নেই। সম্প্রতি আবেগপ্রবণ হয়ে বর্তমান পরিস্থিতি শেয়ার করেন ভুবন। নাম্বার 4, সহদেব দীর্দ। মাত্র 10 বছরে ভারত জুড়ে ভাইরাল হয়েছিল সহদেব দীর্দ। বাচপান কা প্যার গানটি গেয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেছিল সে। বাচ্চার মতো র্যাপারের সঙ্গে গান গাওয়ার সুযোগ পান সহদেব। সহদেব ভারতের ছত্তিশগড়ের সুকমা জেলার ছিন্দগড় ব্লকের বাসিন্দা। এটি একটি উপজাতি অধ্যুষিত এলাকা। উপজাতি সমাজ থেকে এটা খুব বিরল যে কেউ এত বড় লেভেলে পৌঁছায়। কিন্তু এত অল্প বয়সে এই পর্যায়ে পৌঁছানো তাদের সমাজ এবং পরিবার এবং গ্রামবাসীদের গর্বিত করে। যদিও ভাইরাল বয় সহদেব ওই গান গাওয়ার পর বলার মতো তেমন কিছু করতে পারেনি। ইনস্টাতে রিলস ভর্তি, তবুও আর বেশি সেভাবে একটা নজরে আসে না সে। নাম্বার 5, প্রিয়া প্রকাশ ভেরিয়ার। প্রিয়া প্রকাশ ভেরিয়াকে মনে আছে নিশ্চয়ই। 2019 সালে দক্ষিণী ছবি উরু আদাল লাভের গানের দৃশ্যে ভুরু নাচিয়ে চোখ মেরে বহু তরুণের মনে ঝড় তুলেছিল প্রিয়া। ইংরেজিতে যাকে বলে উইঙ্ক। রাতারাতি ভাইরাল হয়েছিল সেই ভিডিও। ওই একটি ভিডিও ভাইরাল হতে রাতারাতি সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে পড়েন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ।
ইনস্টা রিল থেকে শুরু করে ফেসবুক স্ট্যাটাস প্রিয়াকে নিয়ে কম মাতামাতি হয়নি। ভাইরাল হওয়ার পর প্রিয়া অনেক ছবিতে কাজ করেছেন, কিন্তু তাকে সবাই উইং গার্ল হিসাবেই মনে রেখেছে। আলাদা করে অভিনয় দিয়ে তিনি আলোচনায় আসতে পারেননি। নাম্বার 6, অঞ্জলি অরোরা। কাঁচা বাদাম গানে কোমর দুলিয়ে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি অরোরা। বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের থেকেও সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়িং ঢের বেশি। অদ্ভুত অঙ্গভঙ্গি, পোশাক ও ঠোঁট মিলিয়ে নেচে নেটপাড়ায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন তিনি। পরে একতা কাপুর প্রযোজিত রিয়েলিটি শো লক আপ সিজন 1-এও দেখা যায় তাকে। কঙ্গনা রানাওয়াত ছিলেন সেই শোয়ের হোস্ট। লক আপ থেকে তার জনপ্রিয়তা বেড়ে যায় আরও কয়েক গুণ, তবে এখন আর তাকে নিয়ে মাতামাতি হয় না সেভাবে। নাম্বার 7, আয়েশা। 1954 সালের হিট ছবি নাগিনের লতা মঙ্গেশকরের এভারগ্রিন গান মেরা দিলিয়ে পুকারা আজার রিমিক্সড ভার্সন তোলপাড় ফেলে ইনস্টাগ্রামে। এই রিমিক্সড ভার্সনে ভাইরাল হয়েছে হাজারো ইনস্টা রিল এবং অনেকেই রাতারাতি এই রিল বানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খ্যাতি অর্জন করেছে। তবে এই গানের তালে নাচ করে সবচেয়ে বড় তারকা হয়ে উঠেছিল পাকিস্তানের মেয়ে আয়েশা। বন্ধুর বিয়েতে এই নাচ করে তারকা হয়েছেন তিনি। এই গানটি তাকে জনপ্রিয়তা দিয়েছে। তার হুক আপ স্টেপে নেচেছেন বড় বড় তারকারাও। এরপর আয়েশা অনেক রিল ভিডিও তৈরি করেছেন এবং নেচেছেন, কিন্তু অতটা ভালোবাসা পাননি। নাম্বার 8, মমিন সাকিব। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে 2019 বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের হারের পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও, যেখানে এক পাক সমর্থককে ক্যামেরার সামনে হাহুতাশ করতে দেখা যায়। মমিন সাকিব নামে সেই পাক সমর্থকের মারো মুঝে মারো সংলাপ পরবর্তী সময়ে মিম হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। রাতারাতি ভাইরাল হয়ে যায় মমিন। পরবর্তীতে মমিনের সেই সংলাপ হয়ে ওঠে লাখো মানুষের হতাশার অভিব্যক্তি। ভাইরাল হবার দরুন মমিন তার ফেসবুক অ্যাকাউন্টও ভেরিফাই করে নেন। পরে মমিনের সাথে দেখা করেন অনেক তারকা ক্রিকেটাররাই, এর মধ্যে অন্যতম বিরাট কোহলি। 2022 সালের এশিয়া কাপের পর সাইড লাইনে মমিনের সাথে হাত মেলান ভারতের এই ব্যাটার। নাম্বার 9, ইয়াও মিং। ইয়াও মিং এর হাসির ছবি আমরা সবাই দেখেছি, কিন্তু তার নাম জানে কজন? ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করা অজস্র মিম এর সঙ্গে এই ছবি স্ট্যাম্পের মতো করে সেটে থাকতে অনেকেই দেখেছেন। সাধারণত খুব হাস্যকর কোনো পরিস্থিতি বিষয় বোঝাতে এই ছবিটির ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি এই ছবির মালিক ইয়াও মিং আসলে কে? তিনি আসলে একজন সাবেক বাস্কেটবল খেলোয়াড়। 43 বছর বয়সী মিং এর জন্ম চীনের সাংহাই প্রদেশে। উচ্চতা 7.5 ফুট। খুব ছোটবেলাতে মিং তার এক কানের শ্রবণ শক্তি হারান। চীনের সাংহাই শার্কসের হয়ে দীর্ঘদিন বাস্কেটবল খেলেছেন। এই ছবি ভাইরাল হবার আগেও মিং খেলা করতেন, কিন্তু এতটা জনপ্রিয়তা ছিল না। এই ছবির কল্যাণে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমান তিনি অবসর সময় যাপন করছেন, তবে ব্যক্তি ইয়াও মিংকে নিয়ে তেমন একটা আলোচনা হয় না। সুপ্রিয় দর্শক, রাতারাতি এমন আরও অনেকে আছেন যারা ভাইরাল হয়েছেন, কিছুদিনের জন্য খ্যাতির শিখরে পৌঁছেছেন, অনেক অর্থ উপার্জন করেছেন, আবার হুট করে ধ্বংসও হয়েছেন। রাতারাতি ভাইরাল হবার পর কার পরিণতি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে?